কারো অনুসরণ করো, কোন নেতার অনুসরণ করো, তাহলে সেই নেতার চরিত্রের মধ্যে সমস্যা আছে। কিন্তু আমি তোমাদেরকে এমন এক নেতা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি, যদি তোমরা সেই নেতার অনুসরণ করো তাহলে এই নেতার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে এমন একজন নবী দিলাম যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, যার চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই। তোমরা যদি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি একজন নেতাকে দেখেন পৃথিবীর মধ্যে যে ওনাকে যদি আমি অনুসরণ করি দুনিয়াতে সফল হব, পরকালে সফল হব, এইরকম কি নেতা আছে? নাই। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশের অবস্থা হচ্ছে এমন যে যখন ক্ষমতার মধ্যে আসে এই নেতাগুলো মানুষের সব সম্পদগুলো খেয়ে ফেলে, দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা সুইস ব্যাংকের মধ্যে জমা করে। তারা কানাডায় বাড়ি করে, লন্ডনে বাড়ি করে, কিন্তু আমরা যাকে অনুসরণ করি নেতা মানি, তিনি হচ্ছেন এমন একজন নবী যিনি এক পয়সার দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নাই। আমরা এমন এক নবীকে মানি যে নবীর চরিত্রের মধ্যে কোনো দাগ নেই। আমরা এমন একজন নবীকে মানি যে নবী আপনি আমার খবরে রাখার পরে নবীর প্রয়োজন আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় ভাইরা, সম্মানিত প্রিয় হাজিরিন, যখন আপনি কবরে রাখবেন, কবরে আপনাকে রাখা হবে, দেখেন নবীর সাথে আল্লাহর সাথে কেমন সম্পর্ক। প্রথম প্রশ্ন করা হয়, মার রব্বুকা, তোমার রবকে। এখন সলিমউদ্দিন সারা জীবন তিনি রবের দাসত্ব করে নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, মুখে দাড়িও নাই। এখন চিন্তা করেন এই সলিমউদ্দিন কি কবরে বলতে পারবে মার রাব্বি আল্লাহ? বলতে পারবে? পারবে না। কেননা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, দুনিয়াতে রবের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে নাই, দুনিয়াতে রবকে চিনে নাই, সারাদিন শুধু দুনিয়ার সম্পদের পিছনে লেগেছে। সম্পদ কিভাবে অর্জন করবে, কিভাবে চাঁদাবাজি করবে, কিভাবে ঘুষ খাবে, কিভাবে দুর্নীতি করবে, কিভাবে ভাইয়ের হকটা মেরে খাবে, কিভাবে এতিম সন্তানের হক মেরে খাবে, এই চিন্তায় তার জীবনটা চলে। সে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে আর কিন্তু কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না। কেননা তার তো দুনিয়ার চিন্তা, পরকাল চিন্তা নয়। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যে দুনিয়ার মানুষেরা এমন ভাবে সম্পদের দিকে এমন ভাবে তাদের মুখ চলে গিয়েছে, তারা শুধু দুনিয়ার চিন্তা করে। দুনিয়া যখন চোখ মেলার পরে মনে করে এই সামনে যত সম্পদ আছে সব সম্পদ আমার, পিছনে যত সম্পদ আছে এই সম্পদগুলো আমার, ডানে যত সম্পদ আছে সম্পদগুলো আমার, বামে যত সম্পদ আছে এই সম্পদগুলো আমার। একবার রবের কথা চিন্তা করে না। আমার নবী বর্ণনা করেন, আমার উম্মতকে যদি আমি উহুদ পরিমাণ স্বর্ণের একটি পাহাড় দেই, তারপরে আমার উম্মত বলবে এই পাহাড় আমার কিচ্ছু হবে না, আমি আরেকটি পাহাড়ের মালিক হতে চাই। এটাই হচ্ছে আমাদের বর্তমান কিছু মানুষের অভ্যাস। সম্মানিত প্রিয় ভাইরা, এখন চিন্তা করেন, যদি আপনি রবকে রব হিসাবে স্বীকার করেন না, যদি আপনি রবের দাসত্ব করেন না,